হ্যালো, কেমন আছেন সবাই? আজকে ৩০শে জুন ২০২৫। আজকে সকাল থেকে ইচ্ছে করছে যে আমি পিটি পরীক্ষাটা দিব। সকালে কিছুক্ষণ ব্রাউজ করেছিলাম যে পিটি পরীক্ষাটা কি হয় এখানে। তো ইউটিউবের কয়েকটা ভিডিও দেখে আম বোঝার চেষ্টা করলাম। আ মোটামুটি একটু ধারণা হলো। বুঝলাম যে এখানে আম ইংরেজির উপরে আ বিভিন্ন রকমের কোয়েশ্চেন থাকবে। আ স্পিকিং, রিডিং, লিসেনিং, রাইটিং। তো ব্রাউজ করে ২ টা ওয়েবসাইটের নাম খুঁজে পেলাম। আপনারা সবাই হয়তো জানেন, আমার কাছে নতুন। আপনারা হয়তো জানেন ওয়েবসাইটের নামগুলো। একটা হচ্ছে আলফা পিটি, আরেকটা হচ্ছে অ্যাপ ইউনি অথবা এপ ইউনি বলে হয়তো, যাই হোক। তো আ আমার ইচ্ছে করছে পিটি দিতে। আমি বসবো হয়তো, বেশি দেরি করব না। আমার একটা অভ্যাস হচ্ছে যে বেশিদিন ধরে কোনো কিছুর পিছনে লেগে থাকলে আমার আ ইচ্ছে থাকে না, ইচ্ছেটা মরে যায়। তো আমি ২ টো ওয়েবসাইটের মধ্যে কিছুক্ষণ আগে এপ ইউনি আ এই ওয়েবসাইটটার মধ্যে আসলাম। আ এটার মধ্যে ঢুকে আমি এখন একটা ছোট্ট একটা আ রিসাইটেশন এর একটা টেস্ট দিয়েছি। তো হঠাৎ করে আমার মাথায় আসলো যে আমার মতো আরো তো অনেকেই পিটি পরীক্ষা দিতে চান বা দিচ্ছেন, দিয়ে ফেলেছেন কেউ। তো তাদের সাথে আমি আমার জার্নিটা শেয়ার করি। ভালো খারাপ যাই হোক, আমি আপনাদেরকে জানাই আমার প্রোগ্রেসটা। তো কোনো কিছু না ভেবেই এই যে আমি স্ক্রিন রেকর্ডিং দিয়ে শুরু করলাম। তো এখানে দেখতে পাচ্ছি। যাই হোক, আমি এখন কথা না বাড়িয়ে কাজে ঢুকে যাই। appuni.com এ আসলাম। এসে একটা আ নিজের আ আইডি খুলেছি আ ইমেইল অ্যাড্রেস দিয়ে। তো এখানে দেখতে পাচ্ছি যে মক টেস্ট, ভোকাবুলারি বুকস, সেটিংস, ভিআইপি সেন্টার, এটা টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনলে মনে হয় অপশনগুলো ওপেন হবে। হুম? নোটিফিকেশন সেন্টার, হেল্প, কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার, কনট্যাক্ট আস অ্যান্ড লগ আউট। আচ্ছা, এখানে তো এটা হোম। ওকে, এটা পিটি প্র্যাকটিস। পিটি প্র্যাকটিসে দেখতে পাচ্ছি স্পিকিং, রাইটিং, রিডিং, লিসেনিং, মোর এরকম করে দেয়া আছে। তো রিড অ্যালাউড, রিপিট সেন্টেন্স, ডিসক্রাইব ইমেজ, রিটেল লেকচার, অ্যান্সার শর্ট কোয়েশ্চেন। আমি আগেই বলে রাখি, আমি কিন্তু আজকে আমার ডে 1, ১ম দিন। আমি এর আগে কোনোদিনও পিটিএ, পিটি পরীক্ষাটা কি আছে আমার কোনো আইডিয়া নাই। এইজন্য আমি জার্নিটা শেয়ার করছি যে সবাই শুনি ক্রেজ, পিটি পরীক্ষা দেয়, কেউ অস্ট্রেলিয়া যায়, আরো আ কানাডাতে যায়। আইএলটিএস এর নাম তো আগেই শুনেছি, জানি, পরীক্ষাটার সাথে আমি খুব পরিচিত। আম বেশি শুনেছি। কিন্তু পিটিইটা আমার কাছে নতুন। আজকে খেয়াল চাপলো এই পরীক্ষাটাতে আমি বসবো। যেহেতু টাকা খরচ হয় বেশ, ৳২৬,০০০। তো এজন্য একটু প্রিপারেশন নিবো এবং জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখন রিড অ্যালাউড, আমি এই একটা কোয়েশ্চেন দেখি এখন, আমি টেস্ট করি। আচ্ছা, এখানে এখানে আমি আ প্যারেন্ট টিচার কনফারেন্স, শ্যাডো, এটা আমি তাও আ আপনাদের একবার দেখাই। এইটা, এই যে আসলো এখানে, এই সেন্টেন্স গুলো আমার পড়ে রেকর্ড করতে হবে। অলরেডি কিন্তু আমি একবার করেছি এই জিনিসটা। তো আমি আবার করছি ধারাবাহিকতা রক্ষার জন্য। কেমন? ক্লিক টু schools host parent-teacher conferences 4 times a year, and it is important for families to attend. This is your chance to meet with teachers and ask questions about your child's progress. It can be helpful to write down questions ahead of time. ডান। এখন আমি সাবমিট করব এখানে। সাবমিট করলে এটার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, এটা স্কোর করে দিবে আমাকে। সাবমিট। সাবমিট হচ্ছে। সাবমিট হয়ে গেছে। এখন ক্লিক টু স্কোর, এআই স্কোর। ওই আবার শোনাচ্ছে আমাকে। ওকে, কত পেলাম?
কত পেলাম আমি? কনটেন্টে পেয়েছি 72, প্রোনাউন্সিয়েশনে 66, ফ্লুয়েন্সিতে পেয়েছি 52। আচ্ছা, ওকে। আচ্ছা, কি বলছে আমাকে সে? The following scores show how you have performed in a different aspect as compared to other users. নিচের স্কোরটি আপনাকে দেখাচ্ছে যে আম, আহ, তুমি কত পেয়েছো আদার ইউজারদের সাথে কম্পেয়ার করলে। অ্যান্ড দিস স্কোরস ক্যান বি ইউজ টু অ্যানালাইসিস হাউ উই ক্যান, তো এই স্কোরটা দেখাচ্ছে যে আমি কিভাবে আরো ভালো করতে পারি। আহ, কিন্তু এটা ডিরেক্টলি আমার একদম স্কোরের সাথে যে কানেক্টেড সেটা তারা বলছে না। আচ্ছা, প্রোনাউন্সিয়েশনে আমাকে 100-তে 100 দিয়েছে, ফ্লুয়েন্সিতে 46% দিয়েছে, স্ট্রেসে 46, স্পিড -23। স্পিড নাই? আচ্ছা, নাই, স্পিড নাই। ওকে। আচ্ছা, এখানে দেখি, আসলে এক্সপ্লোর করি, আসেন একসাথে। এখানে গুড, অ্যাভারেজ, ব্যাড, মানে আমি এই শব্দগুলো ঠিকভাবে উচ্চারণ করেছি, আর যেগুলো খারাপ হয়েছে সেগুলো এই কালারে দেয়া আছে। ব্যাড, ব্যাড তাহলে নাই, কই আমার তো রেড নাই, তাই না? রেড নাই কিছুতেই। প্রনাউন্সিয়েশন, অ্যাকুরেসি, স্ট্রেস, আচ্ছা স্ট্রেস, নট উইকেন্ড, নট উইকেন্ড ফাংশন ওয়ার্ডস। রেড ওয়ার্ডস আর দ্য ফাংশন ওয়ার্ড দ্যাট ইউ হ্যাভ স্ট্রেস অন বাট শুড নট। ওকে, মানে লাল যেই করে দিয়েছে সেখানে আমি স্ট্রেস দিয়েছি, মানে চাপ দিয়ে দিয়ে বলেছি, বাট আমার দেওয়াটা ঠিক হয়নি, এটা আমার এআই দাদা এখন বলছে। আচ্ছা, কি করেছি আমি? Schools host parent-teacher conference every year and it is important for, আচ্ছা ধরতে পেরেছি। আমার অভ্যাস কিংবা আমার দুর্বলতা যে দেখেন, 4 times a year and আমি একটু and এ জোর দিয়ে বলেছি। It is important for families to attend this, this is your chance। আচ্ছা, একদম ঠিকই বলেছে, আমি এই স্টাইলেই কথা বলি। It can be helpful to write down questions ahead of time. ওকে, এআই মামা সমস্যা নেই। প্রথমবার তো এরকম হতেই পারে। ঠিক হয়ে যাবে আস্তে, আস্তে। আচ্ছা, ওকে। শেয়ার করতে বলে। শেয়ার কি করব? শেয়ার তো করছি আপনাদের সাথে তখন থেকেই। তো এই হচ্ছে একটা ছোট্ট একটা আ টেস্ট দিলাম। আরো দেই তাহলে। হুম? আরো প্র্যাকটিস করি তো। আবারও পিটি প্র্যাকটিসে গেলাম। রিড অ্যালাউড এআই স্কোর। ডায়াপারস, এটা কি আবার ডায়াপার? কি আছে? আচ্ছা, দেখেন এখানে প্রিপারেশন নেওয়ার জন্য একটা টাইমার আছে। এটা কিন্তু পিছন দিকে ঘুরছে। এটা আমাকে দিচ্ছে। পড়ার সময় শেষ হওয়া গেলেই তারপর আমার এটা পড়তে হবে। এর মাঝখানে প্র্যাকটিস করে ফেলি মনে, মনে। আপনারাও করেন তো প্র্যাকটিস? মানে আমি চেষ্টা করছি কঠিন ওয়ার্ডগুলো একটু চোখে নিয়ে নিতে। দেখি হয় কিনা। In Germany, over 10,000 tons of diapers are discarded each year, resulting in the wastage of valuable resources. Diaper liners, which contain special polymers known as superabsorbers, are among the materials that end up in landfill. However, researchers have made significant progress in enhancing the recycling process for these liners, leading to substantial improvements. আপনারা কি খেয়াল করেছেন? বলার সময় আমার গলা হঠাৎ করে ধরে গিয়েছিল। কিন্তু থামিনি আমি। কারণ থেমে তো আর কিছু এটা রিডু করার সুযোগ নাই। এখন সাবমিট করি এআই মামার কাছে। আচ্ছা, এখানে চাপ দিলে সে আমাকে পড়ে শোনাবে আমারটা। আটকে গিয়েছিলাম ভাই। এখন থামি। ক্লিক টু স্কোর। থাম রে ভাই, স্কোর দেখা। নাহলে আমার ভিউয়ার্স ফ্রেন্ডরা বিরক্ত হয়ে যাবে। ভাই আমি, এটা আমার ১ম কাজ।
আপনাদের সাথে শুধু শেয়ার করছি। থাম তুই। আচ্ছা, না থাম তুই না, থামো তুমি। সম্মান করে বললাম এআই মামাকে। আচ্ছা 14.3 পেয়েছি। ভালো না। 90-তে 43। ভাই অবস্থা খারাপ আমার। আমি আসলাম আপনাদেরকে শেয়ার করতে, ভাবলাম খুব আপনাদেরকে উৎসাহ দিব। আমার নিজেরই তো অবস্থা খারাপ। দেখছেন অবস্থাটা? কন্টেন্ট 49, প্রনাউন্সিয়েশন 41, ফ্লুয়েন্সি 42, 38, স্ট্রেস বেশি, স্পিডও কম। আচ্ছা স্ট্রেস বেশি দিয়েছি। খুব খারাপ কথা। এটা ভুল বলেছি। এটা 1 মিলিয়ন, একক, দশক, শতক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। 1 মিলিয়ন না কি, এটা কি বলে? জানি না ভাই। আচ্ছা, আপনারা আবার হাসবেন না কিন্তু। সত্যি আমি জানি না। এটা কি 1 লাখ বলবো? 1 লাখ বললে তো বুঝবে না। আমার প্রবলেমটা কি আপনারা বুঝতে বুঝতে পারছেন? এটা তো 1 লাখ বলা যাবে না। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, 1 লাখ। তো 1 লাখ বললেও তো চিনবে না। তাই কি বলবো? 1 মিলিয়ন তো 10 লক্ষ। 100,000? Yeah, 100,000 maybe. Yes. In Germany, over 100,000 tons of diapers are discarded. এভাবে বলতে হতো। আচ্ছা স্ট্রেস মনে হয় বাজে অবস্থায়। দেখেন স্ট্রেসে আমাকে মার্কস দিয়েছে -165, তার মানে একদম, মানে আমি স্ট্রেসে ভয়ঙ্কর কিছু করে ফেলেছি। এই যে নট উইকেন্ড ফাংশন ওয়ার্ডস, রেড ওয়ার্ডস, লাল যেগুলো চিহ্নিত করা, সেগুলো, এই ওয়ার্ডগুলো তুমি শুধু শুধু স্ট্রেস দিয়েছো, বাট তুমি দিবা না। আচ্ছা ইন জার্মানি what 10,000 diapers are discarded. আচ্ছা, ওকে। ইন জার্মানি ওভার 100,000 tons of diaper. ওকে, এই তো। তো প্রথমটা থেকে তো দ্বিতীয়টা আরো খারাপ হয়ে গেল। উম, ঠিক আছে, আগামীকাল আবার চেষ্টা করব, আপনাদের সাথেও শেয়ার করব। আজকে 30শে জুন 2025, রাত 10টা 36 এই ভিডিওটা রেকর্ড করলাম। ভালো থাকবেন আপনারা সবাই। শুভরাত্রি।